এখন আমি এই মজাদার কাঁচা আমের শরবতটি করে দেখাবো। যা যা লাগছে: কাঁচা আম, পুদিনা পাতা, বিট লবণ, চিনি, লবণ, কয়েকটি কাঁচামরিচ। আন্দাজ মতো পানিতে 3টা কাঁচা আম ছিলে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আঁচটা একদম জোরে দিয়ে দিচ্ছি, তো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠছে, একটা কাঠি দিয়ে একটু ভাবে গেঁথে দেখি সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়নি, আরো সেদ্ধ হবে। একবার একটু উল্টিয়ে দেই, আরো কিছুক্ষণ এটা সেদ্ধ করতে হবে। তো দেখে নেই আবার। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আর এই পানিটা আমরা ফেলে দেব না। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে এভাবে করে মাংসগুলোকে ছেনে আটিটাকে ফেলে দেব। আমরা ওই পানির মধ্যেই ছেনে নিচ্ছি। একই পদ্ধতিতে কিন্তু সিদ্ধ না করেও কিন্তু এটা পুড়ে করা যায়। ওই ক্ষেত্রে চোচাটা পোড়ার পরে ছিলে নিতে হবে। এবার আমি এটাকে ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী। চিনিটা হয়তো একটু বেশি দিতে হবে যদি আমটা টক ভাবটা কাটতে চাই। কয়েকটি কাঁচামরিচ, পুদিনা পাতা কয়েকটি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার যে যেরকম ঘনত্ব খেতে চান সেই অনুযায়ী ঠান্ডা পানি দিতে হবে। এবার বরফ দিয়ে দিচ্ছি, এটাও আপনার আন্দাজ অনুযায়ী। এবার এটাকে আমি আবার একটু ব্লেন্ড করব। হয়ে গেল এটা। চামচে নিয়ে একটু মুখে দিয়ে দেখতে পারেন কিছু লাগবে কিনা। চিনি লাগবে আরো, আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আবার এটাকে একটু ব্লেন্ড করতে হবে। হয়ে গেল এটা। চাইলে আপনারা আবার টেস্ট করে দেখতে পারেন কিছু লাগবে কিনা। এবার এটা আমি পরিবেশন করব। এবার একটা গ্লাস আমি ঢেলে দিচ্ছি। এটা চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, কোনো গেস্ট আসলে তখন বের করে দিবেন। একটু সাজিয়ে দেই। অবশ্যই করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ব্লগে কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।